Hello, my dear students. A warm welcome to all of you. The motto of today's class is to develop the third skill of language learning, that is, reading and understanding. The four skills of language learning, are LSRW: listening, speaking, reading, and writing. In our previous class, through the narration of the story, 3 questions by respected Mr. Asif Ali Beg, we wish to develop our first skill, that means listening and understanding. Today, I wish to develop the third skill, that means reading and understanding, one of the most important skills for appearing in the exam. So let us proceed. তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি টেক্সট বইটা সামনে নিয়ে বসছি। তোমরা নিজে নিজে টেক্সট বই খুলে নাও, তাহলে আমার কথাগুলো ফলো করা সহজ হবে। দেখো, 3 কোশ্চেন বাই লিও টলস্টয়। লেখক সম্পর্কে সংক্ষেপে কিছু বলার পরেই মোরালটা দেওয়া আছে, গল্পের মূল শিক্ষাটা এখানে দেওয়া রয়েছে। তারপর এখান থেকে শুরু হয়েছে গল্প। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার দ্যাট if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. দেখো, একটাই সেন্টেন্স, কিন্তু এই প্যারাগ্রাফটা ফার্স্ট প্যারাগ্রাফ একটাই সেন্টেন্স। তোমরা হি মাইট আন্ডারটেক এটা কিন্তু খেয়াল রাখবে, সেন্টেন্স স্ট্রাকচারকে মনে রাখতে হবে, কারণ তোমরা ল্যাঙ্গুয়েজ লার্নার, এটা মাথায় রাখতে হবে। আমরা সবাই ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের লার্নার, তাই যেখানে লিটারেচার থাকবে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার সেটা মনে রাখতেই হবে, সেন্টেন্স স্ট্রাকচারটা। এরপরে দেখো একটা সেন্টেন্স রয়েছে, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম। এভাবে চলছে সেন্টেন্সটা। যাক, এটাও সেই একটা সেন্টেন্সেই শেষ করেছে। কি সুন্দর সেন্টেন্স স্ট্রাকচার দেখো, যেটা আমরা আলোচনা করেছিলাম গ্রামার পড়াতে গিয়ে। দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এই যে যেটা বলছিলাম অ্যাবসলিউট ফ্রেজের ব্যবহার, এই সেন্টেন্স স্ট্রাকচার বুঝে বুঝে পড়তে হবে, তাহলে তোমরাও তোমাদের লেখার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। আর আমরা মূল গল্পটা 5টা ভাগে ভাগ করেছি। আগে যেটা করেছিলাম, আগের গল্পটা আইজ হ্যাবিট, এখানেও সেই 5টা পার্ট আছে, তাহলে পড়তে আর সহজ হবে। এটাই নিয়ম, সবসময় গল্পকে তোমরা কয়েকটা ভাগে ভাগ করে নেবে, কত সেকশনে। ফার্স্ট সেকশনটা আমরা কিন্তু এখানেই শেষ করছি। এখানে 2টো বিষয়, এটাই গল্পের বিগিনিং। একটা হচ্ছে জারের মাথায় কী কী কোশ্চেন এসেছিল এবং কেন উনি এই কোশ্চেনের সমাধান চাইছেন, উত্তর চাইছেন, কেন, কী জন্য, এই 2টি কোশ্চেন এখান থেকে হয়। সেজন্য এইটা প্রথম পড়ে নিলে, বারবার পড়ে কোশ্চেনের আনসার করা যাচ্ছে কিনা এবং সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমার কাছে ক্লিয়ার হলো কিনা। এরপর আমরা সেকেন্ড পার্টে যাব। এটা ফার্স্ট পার্ট, মোট 5টা ভাগ আছে, মনে রাখবে। চলো সেকেন্ড পার্টে কি বলছে আমরা একবার দেখে নিই। সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে এখান থেকে। অ্যান্ড লার্ন মেন কেম টু দ্য জার বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। এখান থেকে স্টার্ট হলো, শেষ হচ্ছে। দেখো, আমরা পরের পাতায় যাচ্ছি। নেক্সট পাতায় গিয়ে এই জায়গায় এই যে রয়েছে ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, এইখানে আমরা শেষ করছি সেকেন্ড সেকশনটা। এখানে কি কি রয়েছে, ওই যে বিভিন্ন উত্তর আসতে লাগলো ওয়াইজ ম্যানদের কাছ থেকে, লার্ন ম্যানদের কাছ থেকে, তারা কী কী উত্তর দিয়েছিল, এই কোশ্চেনটা আসবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে লার্ন ম্যানরা কোন প্রশ্নের কী উত্তর দিল। কখনো ফার্স্ট কোশ্চেনটা নিয়ে আসে, একদম ফার্স্ট কোশ্চেনটা কী ছিল তোমরা নিশ্চয়ই ওখানে দেখতে পাবে।
এবার দেখো এখান থেকে শুরু হলো, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন বলে এই আনসারগুলো আসছে, পরপর পরপর একদম বলে যাচ্ছে, দেখো একদম চলে যাচ্ছে। ওই যে পরের পাতায় আমরা পড়ে যাব, দেখো, বাট দেন এগেইন আদার্স সেড দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল। সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল রাখবে, আমি এটা বলতে চাইছি, হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল। সেন্টেন্স স্ট্রাকচারটার জন্য মাথায় ঢুকে যায় ভালো করে, আমাদের কাজে যেন আমরা লাগাতে পারি পরে। এইখানে এই ফার্স্ট কোশ্চেনের আনসারটা শেষ হচ্ছে এই জায়গায় এসে, ওই যে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, এখানে এসে শেষ হলো। এরপরে সেকেন্ড কোশ্চেন, ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন্স। এখানেও একটা অন্যরকম সেন্টেন্স দেখো, আমরা হলে কি বলতাম, দি আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন্স ওয়ার ইকুয়ালি ভ্যারিয়াস, কিন্তু এখানে শুরু হচ্ছে এভাবে, ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার। এটা লিটারারি প্রয়োগ হয়েছে, লিটারেচার যেন একটা সাহিত্য সৃষ্টি হয়েছে, এই জায়গাটা সুন্দর, শুনতেও বেশ ভালো লাগছে। সাম সেড দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, এইভাবে কে কী বললো এই উত্তরটা আমরা পাচ্ছি, সেখানে আমরা ডিটেলে আমি বলছি না, তোমরা পড়ে নিও। পরে থার্ড কোশ্চেন, টু দ্য থার্ড কোশ্চেন, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন। এই যে অ্যাজ টুটা মনে রাখবে, আমি দাগ দিয়েছি, অ্যাজ টু, এই জায়গাটা ভুলে যায় সবাই, লিখতে গেলে ড্যাশ দিয়ে লিখলে হবে না, কিন্তু তোমরা বই থেকে লিখতে পারো, বইয়ের সেন্টেন্স অসুবিধা নেই, না লিখলে নিজের সেন্টেন্স লিখবে। তো তিনটে কোশ্চেন পার্ট পার্ট করে কোশ্চেন হয়, যে প্রথম কোশ্চেনটা কী ছিল, দ্বিতীয় কোশ্চেন কী ছিল, তৃতীয় কোশ্চেন কী ছিল, এইভাবে, এবং উত্তরগুলো জানতে হয়, অথবা একসাথে একটা কোশ্চেন আসতে পারে। সেই কোশ্চেনটা উত্তর করার কথা ভেবেই আমাদের এই সেকশনগুলো করা হয়েছে, কারণ আমাদের পড়াশোনাটা কিন্তু মূলত আমরা বলি এক্সামিনেশন ওরিয়েন্টেড, এবং এক্সামিনেশন কথা মাথায় রাখতেই হচ্ছে, সেই কোশ্চেন কী আসতে পারে সেটা আমরা পরে আলোচনা করব, গ্রুপে দিয়ে দেবো কোশ্চেনগুলো। তো এই হচ্ছে সেকেন্ড পার্ট। এরপরে যাব আমরা থার্ড পার্টে, থার্ড সেকশনে। দেখো থার্ড পার্টটা শুরু হচ্ছে এখান থেকে, যে হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। এই যে হারমিটের কাছে যাচ্ছেন যার, এখান থেকে শুরু হচ্ছে। এই যাওয়ার ব্যাপারটা পুরোটাই তোমাকে জানতে হবে, কীভাবে গেলেন, কেন উনি ডিসগাইজ যাচ্ছেন, মানে কমন ফোকের পোশাকে যাচ্ছেন কেন, সেটার উত্তর এখানে আছে। আর তার আগেরটা বলা হয়নি, সেকেন্ড সেকশনে যে লাস্ট অংশটা, সেটাও খুব ভালো করে রাখতে হবে, কারণ কোশ্চেন হয় কেন উনি হারমিটের কাছে যাওয়ার ঠিক করলেন, অথবা তার পছন্দ হলো না কেন ওই লার্নম্যানদের উত্তর, সেইটা কিন্তু এই সেকশনটা আছে, এই অংশটাই সেকেন্ড সেকশনের লাস্ট অংশে, এবং এটা একটু দেখে রাখতে হবে। তারপর আমরা থার্ড পার্টটা ভালো করে পরপর দেখে নেব। দেখো এই যে রয়েছে, সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এতে একটা পার্টিসিপেলের প্রয়োগ রয়েছে, আমরা গ্রামার সেকশনে বলেছিলাম আলোচনা করবার সময়। এরকম অনেক সেন্টেন্স স্ট্রাকচার পাবে, ভালো করে দেখবে, অ্যাবসলিউট ফ্রেজের ব্যবহার পাবে, এবং তোমরা যেটা বলছিলাম পার্টিসিপেলের ব্যবহারও পাবে। এইভাবে চলে এসো পড়তে পড়তে, এখানে জানতে হবে যে হারমিট তখন কী করছিলেন, যার যখন গেলেন। এরপর আমরা দেখব যার তাকে হেল্প করছেন, এই কোশ্চেন হয়, হাউ ডিড যার হেল্প দ্য হারমিট। এইভাবে চলে এসো, পাতা উল্টে দাও। তার আগে রয়েছে দেখো কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো কোটেশন দেওয়া, এগুলো মনে রাখবে, কোশ্চেন হয় অনেক সময়। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক হোয়াইল ফর ইউ, এখানে ন্যারেশন চেঞ্জ আছে, তোমরা নিজের ভাষায় এটা করে নেবে। খুব অল্প এরকম ধরনের সেন্টেন্স রয়েছে এখানে, আইজ হ্যাভির মতো অত বেশি নেই। এই সেকশনটা শেষ হচ্ছে এখানে এসে, এই যে টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এখানে আমাদের থার্ড পার্টটা শেষ করা হয়েছে। আরেকটা লাইন নিতে পারতাম, নেওয়া হয়নি, যাই হোক এখানেই আমরা কিন্তু শেষ করেছি এই অংশটা। এখানে জাস্ট এই যে রয়েছে, নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়াক আ বিট, এই ধরনের কিছু ডাইরেক্ট কোটেশন দেওয়া, যেটা ডাইরেক্ট আমাদের ন্যারেশনে দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে রাখবে, কারণ অনেক সময় লাইন তুলে কোশ্চেন হয়। এরপর আমরা যাব ফোর্থ সেকশনে, ঠিক আছে। দেখো ফোর্থ সেকশনটা এখান থেকে শুরু হচ্ছে, খুব ইম্পর্টেন্ট সেকশন এটা, এখান থেকে গল্পটা অন্যদিকে মোড় নিয়েছে। হেয়ার কামস সামওয়ান রানিং,
said the hermit. Let us see who it is. এই যে এই লাইনটি শুরু হলো, তোমরা জাস্ট পরের প্যারাগ্রাফ, এই যে দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। এখান থেকে এই প্যারাগ্রাফটা এবং পরের প্যারাগ্রাফটা খুব ভালো করে মনে রাখবে। এখান থেকে যে কোশ্চেনটা হয়, হাউ ডিড দ্য জার অ্যান্ড হারমিট হেল্প দ্য বিয়ার্ডেড ম্যান অর উন্ডেড ম্যান, এর উত্তর কিন্তু এই দুটো প্যারাগ্রাফে পাবে। খুব ভালো করে পড়ে তোমরা মনে রাখার চেষ্টা করবে, নিজে লিখবার চেষ্টা করবে একবার। এরপরে দেখো রয়েছে ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস। এই যে হু সেড দিস অ্যান্ড টু হুম, ওয়াই ডিড দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস, এটা উত্তরটা পেয়ে যাবে তোমরা। দেখো পরে যে এই অংশ থেকে শুরু হয়েছে বিয়ার্ডেড ম্যানের পরিচয়, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান, এই কোশ্চেনও আছে। সুতরাং এখান থেকে এই অংশটা ও বিয়ার্ডেড ম্যানের একদম পুরো কোটেশন দেওয়া রয়েছে, ওর নিজের কথা। এইটা তোমাদের নিজের ভাষায় একবার লিখবার চেষ্টা করবে পুরো ব্যাপারটা। তারপরে জারের রেসপন্স আমরা এখানে পাচ্ছি, কীভাবে বন্ধু হয়ে গেল জার এবং বিয়ার্ডেড ম্যান, এইটাও এইখানেই আছে উত্তরটা। সুতরাং ভালো করে পড়বে। এটা এখানে শেষ হলো 4 নম্বর সেকশনটা। ঠিক আছে, চলো আমরা লাস্ট সেকশনের দিকে যাই, কি বলছে সেখানে। দেখো এখান থেকে শুরু হচ্ছে আমাদের ফাইনাল সেকশন, লাস্ট সেকশন। এটাই সব থেকে ইম্পর্টেন্ট, গল্পের মূল অংশ এটাই। মোরালটাও এখান থেকেই পাওয়া যাবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পটস অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। এই যে হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওন্ডেড, আমরা গ্রামার করাতে গিয়ে দেখেছিলাম এই সেন্টেন্স স্ট্রাকচারটা। এটা আসলে একটা পার্টিসিপল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আগের একটা অংশ আমাদের বলা হয়নি, দেখো আগের রয়েছে আগের সেকশনে, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। এই যে টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি, এইখানটা কিন্তু খেয়াল রাখবে, সেন্টেন্স স্ট্রাকচার আমার বলা হয়নি। তো ঠিক আছে, দেখো এবার আমরা 5 নম্বর প্যারাগ্রাফের মানে 5 নম্বর সেকশনের এই চলে আসছি আমরা একেবারে। যার এবার চললো ওন্ডেড ম্যানের কাছ থেকে, এবার যার হারমিটের কাছে যাচ্ছি, ওকে উত্তর তো পেতে হবে, ওই জন্যই তো এসেছিল, কোশ্চেনের আনসার পাওয়ার জন্যই তো আসা। দেখো রয়েছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, জাস্ট এই লাইনটা তুলে কোশ্চেন হয় যে কে বললো কাকে বললো, হু সেড দিস অ্যান্ড টু হুম। হ্যাঁ, এবং ওই যে আনসার পেয়ে গেছি, কীভাবে আনসারটা পেয়েছি সেইটা এখানে আমাদের খুঁজতে হবে। তোমরা সেটা এই জায়গাতেই পেয়ে যাবে। দেখো, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস yesterday and had not dug those beds for me but had gone your way, that man would have attacked you, that man would have attacked you and you would have repented of not having stayed with me. এইভাবে কিন্তু উত্তরটা চলছে। যার এবার হারমিট যারের কাছে ব্যাখ্যা করছে যে উত্তরটাও কীভাবে পেয়েছে। এই জাস্ট লাস্ট প্যারাগ্রাফটাই, গল্পের যে লাস্ট প্যারাগ্রাফ, এখানে কিন্তু উত্তরটা দেওয়া আছে কীভাবে যার ওই 3টে কোশ্চেনের আনসার পেয়েছে, এখানে হারমিট ব্যাখ্যা করেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট অংশ, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখান থেকে এই অংশটা হচ্ছে গল্পের লাস্ট সেকশন। এই লাস্ট সেকশনটা খুব ভালো করে করতে হবে। এখান থেকে কোশ্চেন বেশ কয়েকবার এসছে, আবার আসতে পারে। শুধু মোরাল লিখতে বললো, তোমার গল্পে মোরালও এইখান থেকেই বার করতে হবে। তো ঠিক আছে, এইভাবে আমরা মোটামুটি গল্পটা শেষ করলাম। এবার আমরা একবার কোশ্চেনগুলো, জাস্ট এসে টাইপের কোশ্চেনগুলো আমরা একবার আলোচনা করে নিতে পারি, জাস্ট খুব সংক্ষেপে। তোমরা এসএ কিউ এবং এমসিকিউ মানে শর্ট আনসার টাইপ এবং যেগুলো অবজেক্টিভ টাইপের কোশ্চেন তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করবে, পরে এ নিয়ে আলোচনা করা যাবে। আজকে জাস্ট একটু আমি বলে নিই এসএ টাইপের কোশ্চেনগুলো নিই। ফার্স্ট পার্ট থেকে যে কোশ্চেন আসতে পারে, 2টো কোশ্চেন বলেছি। হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার অ্যান্ড হোয়াই ডিড দ্য জার নিড দ্য আনসার্স অফ হিজ কোশ্চেন। তোমরা এই সেকশন থেকেই পেয়ে যাবে, একটু পড়লেই বুঝতে পারবে। নিজের ভাষায় লেখা বলতে জাস্ট একটু সেন্টেন্সের পরিবর্তন করতে পারলেই হবে, আর কিছু না। এমন কিছু নয়, বিরাট কঠিন ব্যাপার কিন্তু নয়। তোমরা নোট বই দেখো না, এই বইটা পড়বে, এখান থেকেই বইয়ের 2-1 লাইন লিখলেও ক্ষতি নেই। পরের সেকশনের কোশ্চেন হচ্ছে
হোয়াট ডিড দ্য লার্ন ম্যান সে রিগার্ডিং দ্য কোশ্চেন্স অফ দ্য জার। এগুলো পার্ট পার্ট করে আসতে পারে, ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, তো একসাথে আসতে পারে। তোমরা পরপর দেখে যাবে যে লার্নম্যানরা কীভাবে বলছে আনসারগুলো। ফার্স্ট কোশ্চেন আনসার এখানে শেষ হচ্ছে, আমি বলেছি আগেই। এইখানে আছে সেকেন্ড কোশ্চেন এবং এখানে থার্ড কোশ্চেন। দেখো তারপর একটা কোশ্চেন হয় যে হোয়াই ডিড দ্য জার নট এগ্রি উইথ দ্য আনসার সাজেস্টেড বাই দ্য লার্নম্যান। এখানে আছে দেখো অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান। এই যে এখানে একটা অ্যাবসলিউট ফ্রেজের প্রয়োগ রয়েছে, তোমরা যদি এটাকে একটু চেঞ্জ করতে পারো, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিলাম কীরকম, দি জার এগ্রিড উইথ নান অফ দেম বিকজ অল দ্য আনসার্স অফ দ্য লার্নম্যান ওয়ার ডিফারেন্ট। বিংটা ওয়ার করে দিলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল, দেখো তোমার নিজের ভাষা হয়ে গেল। কঠিন কিছুই নয়, জাস্ট সেন্টেন্সে একটু পরিবর্তন করতে পারলেই হয়ে যাবে। যেমন নার্সিং চেঞ্জ করলে হয়ে যায় নিজের ভাষায়, এখানেও সেরকম। এরপরে পরের কোশ্চেন, যেটা 3 নম্বর সেকশনের কোশ্চেন হতে পারে, হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, হাউ ডিড হি গো দেয়ার অ্যান্ড হোয়াই। মানে ওই যে ডিসগাইজ, মানে কমন ফোকের পোশাক পরে গেছিল, সেটা কেন গেছিল সেটা তো তোমরা এখানে আছে পেয়ে যাবে। এখানেও তাই, বিকজ হি রিসিভ নান বাট কমন ফোক। এরপর রয়েছে মানে কোশ্চেন যেটা হতে পারে আর কি, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার মেট হিম। এই একটা কোশ্চেন হতে পারে। আরেকটা কোশ্চেন, হাউ ডিড দ্য জার হেল্প দ্য হারমিট। ওই যে স্পেডটা নিল ওর, যেখানে ও মাঠে কাজ করছিল, একটু হেল্প করলো, এই হেল্পটা বলা। এই তো এরপরে দেখো চলে আসছে 4th সেকশনে। এখানে কোশ্চেন হতে পারে যে হাউ ডিড দ্য জার অ্যান্ড হারমিট হেল্প দ্য উন্ডেড ম্যান অর বিয়ার্ডেড ম্যান। এখানে আমরা বলেছি এই দুটো প্যারাগ্রাফে পেয়ে যাবে। আর এই যে ফরগিভ মি, এখান থেকে কোশ্চেন হবে, আমি আগেই বললাম যে হু সেড দিস অ্যান্ড টু হুম, হু আর দ্য বিয়ার্ডেড ম্যান, এই একটা কোশ্চেন হয়, সেখানে তুমি পেয়ে যাবে একদম পুরো এখান থেকে চলে আসবে। তারপরে আমাদের কোশ্চেন হবে আরেকটা যে হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম ফ্রেন্ড ইন দ্য স্টোরি 3 কোশ্চেন। সেখানে এই অংশটা বলতে হবে, তাহলে হয়ে যাচ্ছে। জাস্ট নিজের ভাষায় একটু বলতে ওই সেন্টেন্সে পরিবর্তন করবে। নেক্সট লাস্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, যে হোয়াট আনসার ডিড দ্য হারমিট গিভ টু দ্য জার্স কোশ্চেন্স, সেটা এখানে পেয়ে যাচ্ছ। আরেকটা কোশ্চেন হয় হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। ব্যাস এইগুলো মেন কোশ্চেন। এরপরে পার্ট পার্ট কোশ্চেন আরও নানা রকম হতে পারে, পরে আলোচনা করা যাবে। তোমরা গ্রুপে পেয়ে যাবে কোশ্চেনগুলো এবং আমাকে পার্ট পার্ট করেই আনসার পাঠাবে। ওকে, এটুকুই বলার ছিল। এরপর কোনো প্রশ্ন থাকলে তোমরা লিখে পাঠাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তোমরা আমাকে ফোনও করতে পারো, কিন্তু যেটা খুব দরকার, অনেক বেশি অংশগ্রহণ দরকার, অনেক বেশি রেসপন্স দরকার তোমাদের তরফ থেকে, নইলে আমাদেরও উৎসাহ দরকার হয়। উৎসাহ পেলে আরও ভালো লাগবে আর কি, আরও এনার্জি নিয়ে তোমাদের সাথে কথা বলতে ভালো লাগবে। সেই জন্য আশা করি তোমরা অংশগ্রহণ করবে অনেক বেশি করে। আজকে মূলত রিডিংয়ের উপর কথা বললাম। রিডিং হ্যাবিটটা খুব দরকার, বারবার পড়ার অভ্যাস করো, পড়ে বুঝবার চেষ্টা করো। রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা বললাম, রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং সাইড বাই সাইড চলতে হবে। আর কিছু প্রশ্ন যেটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, সেই কোশ্চেনগুলো আমি তো আগেও বললাম, ওই কোশ্চেনগুলোর আনসার করলে মোটামুটি কেমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমরা বুঝতে পারবে নিজেরাই। আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব যতটা পারা যায়। আজকে এই পর্যন্ত, টাটা।